1 নম্বর অঙ্কটা করো, রেন্ট ফি অ্যাকোমোডেশন। কিছু তো বুঝতে পারলি ব্যাপারটা বুঝতে পারলে অঙ্ক হয়ে যাবে, এখনই শেষ হয়ে যাবে। রেন্ট ফি অ্যাকোমোডেশন এইচআর এ আমি তোকে লিখে দিচ্ছি, পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায় এইচআর এর রেন্ট ফি অ্যাকোমোডেশন দুটোর মধ্যে একটা আসবে একদম পুরো 100 না 500% গ্যারান্টি, দুটোর মধ্যে একটা আসবেই আসবে, এতটা ইম্পর্টেন্ট বলছে। দুটোর মধ্যে একটা আসবেই আসবে, খুব ভালো করে করবি এইচআর আর রেন্ট ফি অ্যাকোমোডেশন, ঠিক আছে তো? এরপরে যখন আমরা বড় বড় অঙ্ক করবো তুই দেখতে পারবি প্রতিটা অঙ্ক হয় এইচআর নাই রেন্ট ফি, এইচআর নাই রেন্ট ফি, দুটো থাকবে না, দুটো থাকবে, যে কোনো একটা। দেখ ফার্স্ট কোশ্চেন পড়ছি, ফার্স্ট কোশ্চেনটা কার দিয়ে জানিস তো? গভর্নমেন্ট এমপ্লয়ি দিয়েছে, এই বলেই দিলাম, কোশ্চেন না পড়ে বলে দিলাম ফার্স্ট কোশ্চেনটা গভর্নমেন্ট এমপ্লয়ি করেছে, বুঝতে পারি তো? তাই বললাম কি গভর্নমেন্টের একটা অঙ্ক করবো, এই একটাই অঙ্ক হবে স্যার। কি বলছে দেখ, কোশ্চেন পর সবাই। এক্স ইজ অ্যান এমপ্লয়ি অফ এ গভর্নমেন্ট কনসার্ন, তাহলে এক্স কোথাকার এমপ্লয়ি বল? এক্স কিসে চাকরি করে? গভর্নমেন্ট সেক্টরে চাকরি। হিজ স্যালারি, তার স্যালারি 23-24 কত ছিল? বেসিক স্যালারি 85,000 টাকা পার মান্থ, 85,000 করে স্যালারি। ডিআরএস অ্যালাউন্স কত বলছে? 29,300 পার মান্থ। হি হ্যাজ অ্যালটেড আ ফ্ল্যাট ইন দিল্লি, তাকে দিল্লিতে একটা ফ্ল্যাট অ্যালট করা হয়েছে, দিল্লিতে একটা ফ্ল্যাট অ্যালট করা হয়েছে, ঠিক আছে? ফ্রি অফ রেন্ট ফর হিজ রেসিডেন্স, মানে থাকার জন্য ওকে একটা ঘর প্রোভাইড করা হয়েছে, যেখানে কিনা ফ্রি অফ রেন্ট, কোনো ভাড়াই দিতে হবে না, বুঝেছিস? তাহলে কোন কন্ডিশন? রোমান 1 বলেছে, বুঝছিস? রোমান 1, রোমান 1 কনসিডারেবল রোমান। আচ্ছা, বলছে তার লাইসেন্স ফি, আমি কি লিখেছিলাম, নোট কি লিখেছিলাম? যদি গভর্নমেন্ট এমপ্লয় হয় তাহলে সেক্ষেত্রে তোমার অ্যাকোমোডেশনের ভ্যালুটা কি করে বের করতে হয়? লাইসেন্স ফি ডিটারমাইন্ড বাই দ্য গভর্নমেন্ট, লেখা ছিল লাইসেন্স ফি ডিটারমাইন্ড বাই দ্য গভর্নমেন্ট। এখানে লাইসেন্স ফি কত বলে দিচ্ছে? এখানে লাইসেন্স ফি কত বলে দিয়েছে? এখানে লাইসেন্স ফি বলেছে 2,64,000, লাইসেন্স ফি কত বলেছে? 2,64,000, হোয়াইল ইটস ফেয়ার রেন্ট ইজ 2,76,000। বেকার কথা বলেছি, লাইনটা মানেই নেই, ফেয়ার রেন্ট এই অঙ্কে কোনো কাজেই লাগছে না, ঠিক আছে? ডিটারমাইন দ্য ভ্যালু অফ পারকুইজিটস ফর সাচ অ্যাকোমোডেশন। আমার প্রথম কোশ্চেন কিছুটা বুঝতে পারলে আমাকে বল, এই যে ওকে অ্যাকোমোডেশনটা প্রোভাইড করা হয়েছে, এটা কি ফার্নিশড অ্যাকোমোডেশন নাকি আনফার্নিশড? ফার্নিশড না আনফার্নিশড? আমি যেহেতু প্রথম অঙ্ক করাচ্ছি আমি তোকে বুঝিয়ে দিচ্ছি, একবার একটা কথা বলে দিই, ফার্নিশড হলে বলবে তো ফার্নিচার দিয়েছে, কোথাও ফার্নিচারের কথা বিন্দুমাত্র কথা বলে ফার্নিচার, তখন এটা কি অ্যাকোমোডেশন? আনফার্নিশড অ্যাকোমোডেশন। আনফার্নিশড অ্যাকোমোডেশন রুল কি ছিল? লাইসেন্স ফি ডিটারমাইন্ড বাই দ্য গভর্নমেন্ট ফর গভর্নমেন্ট, লাইসেন্স ফি ডিটারমাইন্ড বাই দ্য গভর্নমেন্ট। তাহলে অ্যান্সার কত বেরোলো? স্যার অ্যান্সার 2,70, না সরি 2,64,000। অঙ্ক শেষ। তো গভর্নমেন্ট এমপ্লয়ি পরীক্ষা দিতে পারে কখনো? এরকম 5 নম্বর দিতে পারে? তো গভর্নমেন্ট এমপ্লয়ি কোনদিন পরীক্ষা আসে? আসবে নন গভ, ঠিক আছে তো? তাহলে কারেক্ট অ্যান্সার কত হবে? কারেক্ট অ্যান্সার হবে 2,64,000, কারেক্ট অ্যান্সার হবে 2,64,000। লেখ অ্যান্সারটা লেখ। তাহলে যখনই পরীক্ষা প্রথম দেখবি এটা ফার্নিশ দিয়েছে না, দেখ তোকে দুটো জিনিস খুঁজতে হবে পরীক্ষা যখন অঙ্ক করবে, দেখবি ওকে গভর্নমেন্ট দিয়েছে, আমি লিখতে লিখতে হবে না গভর্নমেন্ট নাকি নন গভর্নমেন্ট, দেখবি গভর্নমেন্ট না নন গভর্নমেন্ট, সবার প্রথম কোশ্চেন দেখে নিয়েছিস, যেই দেখে নিলি স্যার গভর্নমেন্ট দিয়েছে, গভর্নমেন্ট তো দিয়েছে বল। গভর্নমেন্ট তো দিয়েছে, গভর্নমেন্ট দিলে দেখতে হবে ফার্নিশ নাকি আনফার্নিশড, ফার্নিশ নাকি আনফার্নিশড। গভর্নমেন্ট তো দিয়েছে, গভর্নমেন্টের কোন পার্ট দিয়ে? ফার্নিশ না আনফার্নিশড, বেশ তার কিছু না। প্রথমে দেখবি কি এমপ্লয়, গভর্নমেন্ট আর নন গভর্নমেন্ট, হয়ে গেছে, কি এমপ্লয় বুঝে গেছিস। সেকেন্ড দেখবি ফার্নিশ না, এখানে কি দিয়েছে? আনফার্নিশড, বেশ এইটুকুই তোকে দেখতে হবে, স্যার কিছু নেই, কিছু নেই। লেখ অ্যান্সার লেখ, আমি বলছি লেখ অ্যান্সারটা। এটা কি 1 নম্বর কোশ্চেন ছিল দেখতো? লিখ, লিখবি, লিখ অ্যাজ, লিখ অ্যাজ এক্স ইজ আ গভর্নমেন্ট এমপ্লয়, বলছি লিখ অ্যাজ এক্স ইজ আ গভর্নমেন্ট এমপ্লয়, এক্স ইজ আ গভর্নমেন্ট এমপ্লয়, কমা দিয়ে লিখবি দ্য ভ্যালু অফ পারকিউজিটস, কমা দিয়ে লিখবি দ্য ভ্যালু অফ পারকিউজিটস in respect of rent free accommodation, in respect of rent free accommodation is rupees 2,64,000,
ঠিক আছে, ইজ রুপিস 2,64,000। ব্যাকেটে লিখবি, রিপিট করতে হলে বলিস, হ্যাঁ, বিং, ব্যাকেটে লিখবি বিং the license fee determined, being the license fee determined, being the license fee determined as per government rules, as per government rules। প্রশ্ন, ব্যাকেট শেষ, প্রশ্ন। শেষ, লিখেছিস পুরো। এখানে যে স্যালারিটা দিয়েছে আর কি দিয়েছিল বল লাস্টে, হেয়ার, কোনো ম্যাটারই করে না। এর কোনো রেলিভেন্টই নেই এখানে, বেকার দিয়েছে, এখানে দরকারই ছিল না। বুঝতে পারলি অ্যান্সারটা কি হলো? গভর্নমেন্ট এমপ্লয়ি হলে লাইসেন্স ফি, অ্যান্সার হবে গভর্নমেন্ট এমপ্লয়ি যদি দেয় লাইসেন্স ফি হচ্ছে ব্যাস। এক নম্বর অঙ্কের অ্যান্সার কমপ্লিট, এক নম্বর অঙ্কের অ্যান্সার কমপ্লিট। বুঝতে পারলি? তো নিজেই বোঝ, নিজেই বোঝার চেষ্টা কর। গভর্নমেন্ট এমপ্লয়ি দিতে পারে কখনো পরীক্ষায়? কোনদিন দেবে না গভর্নমেন্ট এমপ্লয়ি, দেবে নন গভর্নমেন্ট। গভর্নমেন্ট যদি মনে রাখতে হলো লাইসেন্স ফি বসিয়ে দাও, দেবে নন গভর্নমেন্ট। তাহলে দেখি কোশ্চেন পড়ি, নন গভর্নমেন্টের পরের কোশ্চেনটা আছে। 2 নম্বর অঙ্কটা কি বলেছে? পি ইজ এমপ্লয়েড ইন আ প্রাইভেট কনসার্ন ইন দিল্লি। কোথায় চাকরি করছে ও? ও কি গভর্নমেন্ট এমপ্লয়ি? গভর্নমেন্ট সেক্টরে চাকরি করছে? নন গভর্নমেন্ট, প্রাইভেট সেক্টরে চাকরি করে। তাহলে প্রাইভেট সেক্টরে যে রুল ছিল সেটা মাথায় রাখতে হবে। হিজ ক্যাশ এমুলমেন্টস ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার 23-24, বেসিক স্যালারি কত বলেছে বল? এত টাকা, 52,500 পার মান্থ। ডিএ কত বলেছে? ফর্মিং পার্ট অফ স্যালারি বলেছে 28,500 পার মান্থ। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স বলে দিয়েছে ফর 2 চিলড্রেন। কমিশন বলে দিয়েছে। হি ইজ প্রোভাইডেড উইথ আ রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন। তাকে কি প্রোভাইড করা হয়েছে? রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন, ফার্নিশড বলে দিয়েছে। তাহলে ফার্নিশড মানে ফার্নিচার প্রোভাইড করা হয়েছে। কত টাকার ফার্নিচার প্রোভাইড করে দেখ, টিভি প্রোভাইড করে, টিভি আর গিজার, টিভি আর গিজার। টিভির দাম 1,20,000 আর গিজারের দাম 16,500। তাহলে নিশ্চয়ই টিভি আর গিজার ভাড়া করেনি, নিশ্চয়ই টিভি আর গিজার ভাড়া করেনি। ভাড়া করলে তো বলেই তো, ভাড়া করেনি, মালিকেরই ছিল। তো তোকে বের করতে, এখানে লেখা নেই, লাস্টে লিখতে হতো, লিখতে ভুলে গেছে। ডিটারমাইন ভ্যালু অফ পার্ক ইউনিট, ডিটারমাইন ভ্যালু অফ পার্ক। হ্যালো, এই কথা বলিস। হ্যাঁ, যেটা বলছিলাম, এখানে কোশ্চেন একটু লাস্টে একটু মিস ছিল, কোশ্চেনটা লেখা নেই, জাস্ট ছোট্ট। ডিটারমাইন দ্য ভ্যালু অফ পার্ক ইউনিটস লিখবি কি? এখানে লিখবি ডিটারমাইন, তাই এই কথাটা লিখে দিবি। ডিটারমাইন আগের কোশ্চেন যেটা ছিল না, ওটা ছিল দেখে দেখে টুকে নিতে হবে। পরে যেটা আমি দিয়ে দেবো, চেঞ্জ করে দেবো। এখানে লিখবো ডিটারমাইন দ্য ভ্যালু অফ পার্ক ইউনিটস ফর সাচ অ্যাকোমোডেশন। ঠিক আছে, তো বোঝা গেল কোশ্চেনটা। অঙ্কটা আরম্ভ কর। তাহলে আমি কি বলেছিলাম যখনই অঙ্ক করাচ্ছিল, তোকে কি বোঝালাম? আমি বললাম কোশ্চেন পড়ে দেখবি এটা গভর্নমেন্ট না নন গভর্নমেন্ট, বল। নন গভর্নমেন্ট। ফার্নিশ দিয়েছে না আনফার্নিশ দিয়েছে? ফার্নিশ দিয়েছে। তো ফার্নিশ করবো কি? আগে তো আনফার্নিশ করতে হবে, তারপর তো ফার্নিশ। আর ফার্নিশ ফার্নিচার যোগ করে তো ফার্নিশ। তাহলে এটা তোকে করতে হবে, লেখ, যেটা আমি বলছি লেখ। লেখ ভ্যালুয়েশন অফ রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন। লিখবি, হ্যাঁ, 2 নম্বর করে লেখ, লেখ, হ্যাঁ, লিখবি ভ্যালুয়েশন অফ, লেখ ভ্যালুয়েশন অফ রেন্ট ফ্রি, লেখ ভ্যালুয়েশন অফ রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন, ভ্যালুয়েশন অফ রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন, ভ্যালুয়েশন অফ রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন। ব্র্যাকেটে একটা কথা লিখবি, অ্যাকোমোডেশন। এই অ্যাকোমোডেশনটা কি মালিক ভাড়া করে দিয়েছে নাকি মালিকের নিজের ছিল? নিজের ছিল, নিজের ছিল, কিন্তু দেখ ভালো করে বুঝবি, কিন্তু নিজের ছিল, ভাড়া করেছিল বলেনি। যদি ভাড়া করেছিল বলতো, তাহলে বলতো তো এত টাকা করে রেন্ট পে করেছে, বলেছে কোথায় কোথায়? ঠিক আছে,
লিখবো কি অ্যাকোমোডেশন, ব্যাকেটে লিখবি অ্যাকোমোডেশন ইজ ওন, accommodation is owned by the employer, accommodation is owned by the তাহলে এটাকে আন্ডারলাইন করতে হবে, ঠিক আছে? আন্ডারলাইন রুপিসের দাগ, আন্ডারলাইন করতে হবে, রুপিসের দাগ কেটে দে, দাগ কাট, দাগ কাট। দেখে নিয়েছিস? হ্যাঁ একটাই রুপিস, একটাই তো, এইটুকু এখানে অঙ্ক শেষ, এইটুকুর মতো অঙ্ক শেষ, এইটুকুর মতো অঙ্ক। ট্যাক্সের অঙ্ক খুব বড় হয় না, ট্যাক্সে তো নিয়মটাই মেন খাটতে হবে, অঙ্ক তুলাই নেই। এইটুকু করার জন্য 5 নাম্বার পার্টিকুলার্স। তো হলে বললো, আমি আবার নিয়মটা বলবো, মনে করতে হবে তো। কেরে এই যে এটা তো নন গভর্নমেন্ট এমপ্লয়, অ্যাকোমোডেশন কি লিখেছে, অ্যাকোমোডেশন ইজ ওন্ড বাই দা, দেখ কি লেখা আছে, অ্যাকোমোডেশন ইজ ওন্ড বাই দা, অ্যাকোমোডেশনটা কি মালিক নিজে, মালিকের নিজে নাকি ভাড়া করে দিয়েছে, লিখেছে। তো এখানে লিখেছে অ্যাকোমোডেশন ইজ ওন্ড বাই দা এমপ্লয়, ঠিক আছে, অ্যাকোমোডেশন ইজ ওন্ড বাই দা, ঠিক আছে, অ্যাকোমোডেশন ওন্ড বাই দা এমপ্লয়ার। তাহলে সেক্ষেত্রে যদি অ্যাকোমোডেশন যদি, অ্যাকোমোডেশনটা যদি মালিকের নিজের হয়, সেক্ষেত্রে কি দেখতে হয়, পপুলেশন দেখতে হয়, মনে পড়ছে? দুটো পপুলেশন দেখতে, কারণ আমাদের যে নিয়ম 5 মাস, মনে পড়ছে তো? এই রুলটা চেঞ্জ হয়েছিল কবে আমাদের, আমি এখানে লিখে লিখে বোঝাচ্ছি, বুঝে করাচ্ছি, তোদের লিখতে হবে না, 23-24, 23-24 মানে প্রিভিয়াস ইয়ার 1-4-23 থেকে 31-3-24। আমি এরকম করে সুন্দর করে ডায়াগ্রাম, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা ধর 1-4-23, আর এটা হচ্ছে 31-3-24, আর এই ডেটটা কবে, 1-9-23। এই পার্টে কি রুল হবে, নিউ রুল, আর এই পার্টে কি হবে, ওল্ড। বলেছিলাম তুই বল, একদম প্রতিটা অঙ্কে তো পরীক্ষা হলে তুই একদম মানে তোকে দুটো রুল করতে হবে বলে মুখস্থ করতে হবে, আমি একটা ট্রিক্স বলে দিচ্ছি, যে কোনো অঙ্ক ইজিলি হয়ে যাবে, টাইম লাগবে না। এটা বুঝে গেলি তো? প্রতিটা অঙ্কে কিন্তু এরকম তোকে ড্র করতে হবে, এটাকে বোঝাচ্ছি, ঠিক আছে? এখান থেকে এটা ক মাস হচ্ছে বলতে পারি, 5। আর এখান থেকে এটা কত মাস হচ্ছে, তার মানে তুই যখন অঙ্কটা করবি, এখানে একবার 5 মাসের লিখবি, একবার 7 মাসের, বোঝা গেল? 5 মাসের করবো আর 7 মাসের করবো, এইটুকু বুঝতে পারলি তো? এরবার সেকেন্ড কথা বলবো, এই সময়টা যে পপুলেশন, আচ্ছা কোন শহর বলেছে, কোথায় জনসংখ্যা? দিল্লি, দিল্লি মানে মেট্রো শহর। আমি কি বলেছিলাম, মেট্রো শহর যদি হয়, মেট্রো শহর যদি হয়, তাহলে ওল্ড নিয়মে কত পার্সেন্ট করতে বলেছিলাম, 15, ওল্ডে 15, বাহ, এখানে বলে দিলে, এখানে 15, তাহলে এখানে কত হবে, হয়ে গেল, শেষ, ইজিলি হয়ে গেল, কত ইজিলি, ডাইরেক্ট হয়ে গেল, দেখ কিছু ভাবতে হলো, ওল্ডে 15, নিউতে 10। তাহলে এখানে কি লিখবি, এখানে অ্যান্সারে চলে আসলে এখানে লিখবি 15%, লেখ 15% অফ স্যালারি, কি লিখবি, 15% অফ স্যালারি, কি লিখবি, 15% অফ স্যালারি, ঠিক আছে? তো ব্যাকেটে লিখবি, ব্যাকেটে লিখবি কি লিখবি, স্যালারি, লিখবি স্যালারি ফর ফার্স্ট 5 মান্থস, স্যালারি ফর ফার্স্ট 5 মান্থস, স্যালারি, লিখবি স্যালারি ফর ফার্স্ট 5 মান্থস, ফার্স্ট 5 মান্থস, ঠিক আছে? ক্যালকুলেশন তো পরে করছি, একটু জাস্ট জায়গা ছাড়লাম, এক লাইন ছাড়লাম, তারপর কি লিখবো বল, 10% অফ স্যালারি, লিখবো স্যালারি ফর, স্যালারি ফর লাস্ট, কত হবে, লাস্ট কত মাস হবে, 7 মান্থস। তাহলে প্রতিটা অঙ্কে এটাই লিখতাম, প্রতিটা অঙ্কে এটাই লিখবি, তো যা পপুলেশন দেওয়া থাকলে এটাই লিখতাম। তাহলে হয়ে গেল 5 মাস আর 7 মাস। এবার তুই যে স্যালারি বের করতে না পারিস, অঙ্ক করতে পারবি, তুই যদি স্যালারি বের করতে না পারিস, তাহলে 15 মাস স্যালারি করবি কারো উপর, তো স্যালারি বের করতে হবে, ওয়ার্কিংস, ওয়ার্কিং স্যালারি, ওয়ার্কিং স্যালারি, স্যালারি লিখে স্যালারি ফর দ্য পারপাস অফ, স্যালারি ফর দ্য পারপাস অফ আরএফএ, আরএফএ ফুল ফর্ম বুঝতে পারছিস তো, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, ফর দ্য পারপাস অফ রেন্ট ফ্রি
ফর দ্য পারপাস অফ রেন্ট পে অ্যাকোমোডেশন, স্যালারি ফর দ্য পারপাস অফ রেন্ট পে, ঠিক আছে, স্যালারি ফর দ্য পারপাস অফ রেন্ট পে অ্যাকোমোডেশন। দেখ কিভাবে করবো, দেখ প্রথমে লিখো বেসিক স্যালারি। কোশ্চেন পড়ে বলতো বেসিক স্যালারি কত টাকা বলেছিল? কত? 52,500 ইন্টু 12, একই না? করে বল কত হচ্ছে? 6,30,000। তারপর ডিএ বলেছিল ফর্মিং পার্ট নেব, তো ডিএ কত করে বলেছিল? 28,500 পার মান্থ, তাই তো? 28,500 ইন্টু 12 কর। 3,42,000। তারপর বল এডুকেশন অ্যালাউন্সেস, তাই তো ছিল তো? চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স বল না, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস কত করে ছিল? চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স চিলড্রেন অ্যালাউন্স 750 টাকা পার মান্থ, 2 চিলড্রেন। দেখছি 750 ইন্টু 12 ইন্টু 2 কত হচ্ছে? 18,000। এর থেকে মাইনাস করবো কি এক্সেমশন 100 টাকা করে, 100 ইন্টু 12 ইন্টু 2 2400, 18 16,000, মানে 15,600 হয়ে গেল। আর কি হবে বল, আর কি ছিল, আর কি ছিল দেখি কোশ্চেন পড়ি। কমিশন ছিল 2,500 টাকা পার মান্থ, কমিশন কমিশন 2,500 ইন্টু 12 কত হচ্ছে? 30,000 না? টোটাল কর, টোটাল কর কত হচ্ছে দেখো। টোটাল করে বল কত হচ্ছে। হ্যাঁ, টোটাল করে বলতো কত হচ্ছে। 10,22,400। 10,17,000, 10,17,600। এই দেখ এত টাকা বেরোলো, 10,17,600, ঠিক আছে কি রে? কোনো ডাউট আছে এখানে? এবার দেখ কি দেখলে, হ্যাঁ, প্রথমটা বেসিক স্যালারি 6,30,000, দিয়ে 3,42,000, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স 15,600, ঠিক আছে। তারপর হচ্ছে কমিশন 30,000, টোটাল 10,17,600 হলো তো? এবার দেখ, এবার এখানে করবো তাহলে তো কাজ হয়ে যাবে। এখানে কি লেখা ছিল? 15% অফ স্যালারি। আচ্ছা, এখানে কি লেখা ছিল? 15%, 15% করবো কার উপর? 15% করবো স্যালারির উপর। কোন স্যালারি? এই টাকাটার উপর, এই টাকার উপর করবো তো? এটা তো পুরো 12 মাসের স্যালারি ছিল, এর উপর করলে হবে? তোকে তো 5 মাসের করতে হবে। তাহলে কি করতে হবে বলতে পারি? দেখ কি লিখছি, বুঝতে পারছিস তো কি করতে হবে? 10,17,600 ইন্টু 5/12 বলতে পারি না? বুঝতে পারি তো? 5/12 ইন্টু 15% করে ফেল, করে বল কত হচ্ছে। 10,17,600 ইন্টু 5/12 ইন্টু 15%, এটাও তাই করবি। 10,17,600 ইন্টু 7/12 ইন্টু 10%, সেসব করা। 63,600 হ্যাঁ বল। ফার্স্ট থেকে 63,600 63,600, তারপরে 59,300 59,360, তাই তো? টোটাল কর বল। আসলে কিছু আমারটা কত? প্রথমটা 63,600, তারপরটা 59,360, টোটাল কর। 1,22,960 হ্যাঁ, 1,22,960 1,22,960। যেটা বেরোলো তাকে বলে আনফার্নিশড অ্যাকোমোডেশন। কি বলে এটাকে?
আনফার্নিশ যেটা বেরোলো টোটাল করে তাকে বলে আনফার্নিশড অ্যাকোমোডেশন। 1,22,960 আনফার্নিশড অ্যাকোমোডেশন। এর সঙ্গে কি যোগ করতে হবে? কস্ট অফ ফার্নিচার যোগ দিলে কস্ট অফ ফার্নিচার। যোগ দিলে কস্ট অফ ফার্নিচার। ঠিক আছে, বল কোশ্চেন করে বল ভাই, ফার্নিচার কত ছিল? দেখ 16,000 1,20,000 আর 16,500 মানে টোটাল কত? 1,36,000। 7,000 তারপর কত পার্সেন্ট হবে? 10%। মনে রাখতে হবে ফার্নিচারের উপর 10% বলেছিল, ফার্নিচার 10%। 13,650 শেষ। যোগ করে দাও, অঙ্ক শেষ। এটা হচ্ছে ভ্যালু অফ ফার্নিশড অ্যাকোমোডেশন। 1,36,610 36,610। হ্যাঁ। ভ্যালু অফ ফার্নিশড অ্যাকোমোডেশন হয়ে গেল। বুঝতে পারলি তো অঙ্কটা? দেখ 3 নম্বর অঙ্কটা কি বলেছে? বলছে বিজয় অ্যান এমপ্লয়ি অফ আ প্রাইভেট কনসার্ন। তাহলে বুঝতে পারছিস তো, নন গভর্নমেন্ট এমপ্লয়ি। নন গভর্নমেন্ট এমপ্লয়ি ঠিক আছে, কিন্তু তোকে কোশ্চেনটা পড়ে দেখতে হবে এটা কি মালিকের নিজের বাড়ি না ভাড়া বাড়ি। এই অঙ্কটাও নিজের বাড়ি দিয়েছে, ভাড়া বাড়ি দেয়। ঠিক আছে তো, বলছে হ্যাজ ড্রন বেসিক স্যালারি 20,000 পার মান্থ। ডিএ বলেছে ফর্মিং পার্ট অফ স্যালারি 8,000 পার মান্থ। হি ইজ প্রোভাইডেড উইথ অ্যান অ্যাকোমোডেশন ইন কলকাতাকে কলকাতায় বাড়ি প্রোভাইড করা হয়েছে। কলকাতায় বাড়ি প্রোভাইড করা হয়েছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ফেয়ার রেন্ট বলেছে 7,000 টাকা পার মান্থ। রেন্ট চার্জ, ভালো করে শুনবি, রেন্ট চার্জড বাই দ্য এমপ্লয়ার ফর সাচ অ্যাকোমোডেশন ইজ 4,500 পার মান্থ। লাইনটার মানে বুঝছিস? রেন্ট চার্জ বাই দ্য এমপ্লয়ার। রেন্ট চার্জ করেছে, কে চার্জ করেছে? এমপ্লয়ার। কার থেকে? এমপ্লয়ের কাছ থেকে। তারপরে রোমান 2 বলেছে, তারপরে রোমান 2 বলেছে বুঝতে পারলি? রেন্ট চার্জ বাই দ্য এমপ্লয়ার। মালিক রেন্ট চার্জ করছে, মালিক বলে দাও রেন্ট দাও। কাকে বলেছে? এমপ্লয়িকে বলেছে। তাহলে এমপ্লয়ি রেন্ট দিয়েছে, তাহলে রোমান 2 বলেছে কনসেশনাল রেন্ট বলেছে। এটা কিন্তু অনেকে ভুল করে ভাবে কি বলতো, এটা মালিক ভাড়া বাড়িতে থাকতে দিয়েছে। লাইনটা পড়বি কিন্তু ভালো করে, 2-3 বার পর বুঝিয়ে যাবি। বুঝতে পারলি তো? এটা কিন্তু মালিকের নিজের বাড়িতেই থাকতে দিয়েছে, ঠিক আছে তো? আর একটা কথা মাথায় রাখবি, যেটা বলেছি ট্রিক্সটা বলেছি, যদি কোনো অঙ্কে ফেয়ার রেট লেখা থাকে আর যদি মিউনিসিপাল লেখা থাকে তাহলে ধরেই নিবি ওটা নিজের বাড়ি, মালিকের বাড়ি। বুঝতে পারলি তো? মিউনিসিপাল বা ফেয়ার রেট লেখা থাকে। বোঝা গেল? কোনো সমস্যা নেই। আর কোনো ডাউট আছে অঙ্কটা নিয়ে? কোনো রকম ডাউট থাকা উচিত না, তোমরা বলে দিলাম, পুরো ক্লিয়ার করে দিলাম, অঙ্ক ইজি অঙ্ক। তাহলে কি বলছে? ডিটারমাইন দ্য ভ্যালু অফ পার্কিং ইফ এনি ইন রেসপেক্ট অফ সাচ অ্যাকোমোডেশন ফর দ্য অ্যাসমেন্টেড 24-25। ইজি অঙ্ক দিচ্ছি। তাহলে চ আরম্ভ কর। 3 নম্বর অঙ্ক তাহলে। তাহলে কি লিখবো প্রথমে? কি লিখবো প্রথমে? আচ্ছা, কোন শহর বলেছে? কলকাতায়। তাহলে তো বুঝতেই পারছি 15% অফ স্যালারি, তাই তো? কারণ আমাদের ওল্ড নিয়ম কি ছিল? মেট্রো শহর হলে 15% আর নিউ রুল 10%। তাহলে 15% স্যালারি, তাহলে কি লিখবো ব্যাকেটে? কি লিখবো? স্যালারি ফর ফার্স্ট 5 মান্থস। স্যালারি ফর ফার্স্ট 5 মান্থস। তারপর নিচে ছেড়ে লিখবো 10% অফ স্যালারি। স্যালারি ফর লাস্ট 7 মান্থ। এখানে কোনো জানিস, এটা এটা আনফার্নিশ দিয়েছে, ফার্নিশ দেয়নি। ফার্নিচার বলেই নিতে দেয়। কোশ্চেন পড়ে বল ফার্নিচার দিয়েছে? ফার্নিচার দেয়নি, তাহলে আনফার্নিশড। তাহলে ওয়ার্কিংস করে নে, স্যালারি বের কর এখানে। লাইক স্যালারি ফর দ্য পারপাস অফ স্যালারি ফর দ্য পারপাস অফ কি লিখবো বল? আরএফএ, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। স্যালারি ফর দ্য পারপাস অফ রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। প্রথমে লিখবো কি? বেসিক স্যালারি। বল বেসিক স্যালারি কত করে ছিল? তাহলে 20,000 ইন্টু 12, 2,40,000। ডিএ কত বলেছিল? ফর্মিং বলেছিল, কোনো সমস্যা নেই। 8,000 ইন্টু 12, 96,000।
তারপর আর কিছু বলেছিল? বেসিক দিয়েছে আর কি বলেছিল দেখি। কি রে? বেসিক দিয়েছে আর কিছু বলেছিল এখানে স্যালারি না আর কিছু বলেনি, ব্যাস এখানেই শেষ। যোগ কর 2,40,96 যোগ করে কত হচ্ছে? 3,36,000, তাই তো? তাহলে এখানে লিখবো 3,36,000 ইন্টু 5/12, হ্যাঁ কি না? ইন্টু কত? 15%। আর এখানে লিখবো 3,36,000 ইন্টু 7/12 ইন্টু 10%, শেষ। কত হচ্ছে বলিস? প্রথমে একটা 21,000, 19,600, তাহলে 21 আর 19, 40,600। এর থেকে মাইনাস করতে হয় কি মনে পড়ে তো? এমপ্লয় থেকে রেট চার্জ করেছিস, কত টাকা করে রেট চার্জ করেছিস? রেট চার্জ বাই দ্য এমপ্লয়ার 4,500 করে। 4,500 ইন্টু 12 কত? 4 × 8 = 48 আর 6 = 54,000। কত হচ্ছে? তারা অ্যামাউন্ট এখন গন্ডগোল আছে মনে হচ্ছে নাকি? এটা 4,500 হবে না, 450 হবে। 450 হবে। ক্যালকুলেট করতে গিয়ে দেখে বোঝা গেল যে এত হতে পারে না। 450 টাকা, ওটা পার্সেন্ট একটু গন্ডগোল ছিল। 450 টাকা পার মান্থ হবে। এটা কত হবে? 450 টাকা পার মান্থ। কেন বুঝতে পারলি তো? তুই যদি 40,600 তোর ভ্যালু বেরোলো, তুই এমপ্লয় থেকে কি করে 54 টাকা চার্জ করলো? বুঝলি তো? কোশ্চেনটা একটু গন্ডগোল, একটা পেন্টিং মিস্টেক ছিল, মানে ওটা 4,500 টাকা লেখা ছিল, ওখানে 450 টাকা, ঠিক আছে? 450 ইন্টু 12 করলে কত হচ্ছে বল? কত হচ্ছে? 5400, 5,400, তাই তো? বাদ দিয়ে বল কত হচ্ছে? এটা হচ্ছে ভ্যালু অফ পারকিউজিটস, বা লিখতে হবে ভ্যালু অফ আনফার্নিশড অ্যাকোমোডেশন, একই ব্যাপার। ঠিক আছে? প্রতিটা অঙ্কে একই লেখা লিখতে হবে।